আমি কে? আপনার মনের ভেতরের এই নীরব প্রশ্ন। প্রিয় বন্ধু, আপনি এখন যেখানেই বসে থাকুন না কেন, শুধু একটিবার চোখ বন্ধ করে একটি দীর্ঘ নিঃশ্বাস নিন। খুব ধীরে, খুব গভীরে। শান্ত হন। আপনার ভেতরে একটি নীরব প্রশ্ন বহু যুগ ধরে ঘুরপাক খাচ্ছে। আপনি হয়তো এই প্রশ্নটি মুখে উচ্চারণ করেননি, কিন্তু আপনার জীবনের প্রতিটি অস্থিরতা, আপনার প্রতিটি অতৃপ্তি এই প্রশ্ন থেকেই জন্ম নেয়। প্রশ্নটি হল, আমি কে? এই প্রশ্নটি কেবল দার্শনিকদের জন্য নয়। এই প্রশ্নটি আপনার জন্য, আমার জন্য, প্রত্যেক মানুষের জন্য। আপনি নিজেকে চেনেন আপনার নাম দিয়ে, আপনার কাজ দিয়ে, আপনার সম্পর্কের বাঁধন দিয়ে। কিন্তু সত্যিই কি আপনি শুধু এইটুকুই? আসুন, আজ আমরা খুব ধীরে একসাথে এই প্রশ্নের গভীরে প্রবেশ করি। আমরা আপনার অস্থির মনকে কোনো চাপ দেব না। আমরা শুধু আপনার মনের ভেতরের কথাগুলো শুনব। প্রথম পর্যায়, অস্থিরতার বীজ ও বিশ্বাসের জন্ম। আপনার মনের ভেতরে এখন কি চলছে জানেন? শত শত চিন্তা, ছোট ছোট উদ্বেগ, আগামীকালের কাজের চাপ, অতীতের কোনো ভুলের অনুশোচনা। আপনি হয়তো ভাবছেন, এসব চিন্তা তো স্বাভাবিক। কিন্তু একবার ভাবুন, এই চিন্তাগুলো কি আপনাকে শান্তি দিচ্ছে? না, এই চিন্তাগুলো আপনার বন্ধু নয়। এই চিন্তাগুলো হলো আপনার নাফসের বা ইগোর তৈরি করা এক বিশাল শোরগোল। সাধারণ মানুষের মনের কথা। আপনি কি কখনো ভেবেছেন, কেন আপনার কাছে সবকিছু থাকা সত্ত্বেও আপনার মনে একটা শূন্যতা কাজ করে? কেন এত টাকা, এত সম্পর্ক, এত সাফল্য থাকার পরও রাতে ঘুম আসে না? কারণ আপনার মন ভুল জায়গায় শান্তি খুঁজছে। আপনার ভেতরে একটু অংশ আছে যা সারাক্ষণ বলছে, আরও চাই, আরও পেতে হবে, যখন আমি সফল হব তখন শান্তি পাব। এটি আপনার ব্রেন নয়, এটি হলো আপনার অভ্যেস। এই অভ্যেসই আপনার নাফস। এই নাফস আপনাকে ক্রমাগত বোঝায় যে এই জীবন কেবল বাইরের জিনিস জমানোর জন্য। এখন আমি আপনাকে একটি সহজ কাজ দেব। শুধু একটিবার বিশ্বাস করুন যে আপনার ভেতরে যে অশান্তিটা আছে সেটা দূর করা সম্ভব। আপনাকে কোনো কঠিন কাজ করতে হবে না। শুধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, খুব ধীরে। যদি আপনার মন এই মুহূর্তে সন্দেহ করে, এসব শুনে কি হবে? তবে সেই সন্দেহকে আসতে দিন। কিন্তু আপনি শুধু স্থির হয়ে আমার কথা শুনতে থাকুন। আমরা খুব ধীরে আপনার মনের সেই অন্ধকার ঘরগুলোয় আলো ফেলব। দ্বিতীয় পর্যায়, মালিকানার মায়াজাল কার সবকিছু। আপনার মনের দ্বিতীয় বড় ভ্রান্তি হল, আমি মালিক। আপনি ভাবেন, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে মেয়ে, আমার সম্মান। কিন্তু একবার গভীরভাবে চিন্তা করুন, সত্যি কি এটা আপনার? আপনার এই শরীর জানিয়ে আপনি এত গর্ব করেন, একসময় এটিও আপনাকে ছেড়ে চলে যাবে। আপনার টাকা, আপনার ডিগ্রি, এগুলো সময়ের সাথে সাথে মূল্যহীন হয়ে যাবে। তাহলে এই আমি আর আমার বলে আপনি যা ধরে আছেন, তা কি নিছকই এক মায়াজাল নয়? আপনার এই জীবন, আপনার এই শরীর, আপনার এই চেতনা, সবই অন্য এক সত্তার আমানত, ট্রাস্ট। আপনি শুধু একজন তত্ত্বাবধায়ক। এই সত্যটি আপনার মনকে বুঝতে সময় দিতে হবে। আপনি যখন এই সত্যটি অনুধাবন করা শুরু করেন, তখন আপনার নাফসের শক্তি কমতে থাকে। যখন আপনি কোনো কিছুর মালিকানা দাবি করেন না, তখন হারানোর ভয়ও থাকে না। আর যখন হারানোর ভয় থাকে না, তখন আপনার মন আপনা আপনি শান্ত হতে শুরু করে। এখন আপনার মন হয়তো জিজ্ঞাসা করছে, তাহলে আমি কে? যদি আমি আমার সম্পদ, নাম বা শরীর না হই, তাহলে আসলে আমি কে? তৃতীয় পর্যায়, রূহ ও চৈতন্যের পথে প্রথম পদক্ষেপ। আপনার সত্যিকারের পরিচয় হলো আপনার রূহ বা আত্মা। এটি আপনার ভেতরের সেই অংশ যা চিরন্তন। এই রূহ কখনো অস্থির হয় না। রূহ সবসময় শান্ত, সবসময় আনন্দে থাকে। আপনার নাফস রূহকে ঢেকে রেখেছে। এখন প্রশ্ন হলো, এই রূহকে খুঁজে বের করবেন কিভাবে? আপনি একাই কাজটি করতে পারবেন না।
এই পথটি এতই সূক্ষ্ম যে প্রতি পদে পদে নাফস আপনাকে বিভ্রান্ত করবে। তাই সুফি সাধকরা বলেন, এই তরিকতের পথে হাঁটতে হলে একজন মুর্শিদ, পীর বা গুরু প্রয়োজন। আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে, কেন অন্যের কাছে যাব? আমি তো নিজে নিজেই ধর্ম মানতে পারি। গুরু প্রয়োজন, কারণ তিনি আপনার মনের দুর্বলতাগুলো জানেন। আপনার ব্রেন যখন জিকির বা ধ্যান করতে বসে অস্থির হবে, তখন পীর সাহেব বলে দেবেন, এখনো নাফস তোমাকে মিথ্যা বলছে, স্থির থাকো। যখন আপনি কোনো ঐশী আলো বা অদ্ভুত স্বপ্ন দেখবেন, তখন একজন মুর্শিদ আপনাকে বলবেন কোনটা কাশফ আর কোনটা সাধারণ মনের কল্পনা। তিনি আপনাকে এমন জিকির দেবেন যা আপনার নাফসের জন্য ঠিক সেই মুহূর্তে দরকার। গুরু আপনাকে আপনার মনের দাসত্ব থেকে মুক্তি পেতে সাহায্য করবেন। তিনি আপনাকে এমনভাবে নির্দেশ দেবেন যাতে আপনার ব্রেন ধীরে ধীরে বুঝতে শুরু করে যে তার আসল শান্তি লুকিয়ে আছে আধ্যাত্মিক পথে। এভাবে আপনার ব্রেন আপনা আপনি তার নির্দেশনার দিকে ঝুঁকে পড়বে। চতুর্থ পর্যায়, অভ্যন্তরীণ দৃষ্টি ও কলবের শুদ্ধি। মুর্শিদের নির্দেশিত জিকির এবং ধ্যান যখন আপনি শুরু করবেন, তখন আপনার ভেতরের জগৎ পরিষ্কার হতে থাকবে। এই প্রক্রিয়াটি খুব ধীরে ধীরে হবে। তৃতীয় চক্ষু নয়, এটি হলো কলবের দৃষ্টি। যোগশাস্ত্রে যাকে তৃতীয় চক্ষু বা আজ্ঞাচক্র বলা হয়, সুফিরা তাকে বাসিরত, হৃদয়ের দৃষ্টি বলেন। এটি চোখের ওপরে কোনো বিন্দু নয়, এটি হলো আপনার কলব, হৃদয়। এই কলব যখন আপনার নাফসের অহংকার আর হিংসা থেকে সম্পূর্ণ মুক্ত হয়, তখনই তা স্বয়ংক্রিয়ভাবে হাকিকাত দেখতে শুরু করে। যখন আপনি ধ্যানে গভীরভাবে নিমগ্ন হন, আপনার মন শান্ত হয়ে আসে, আপনার নাফসের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে যায়। তখন আপনার রূহ চৈতন্য লাভ করে। চৈতন্য লাভ করলে কি হয়? আপনি তখন জানতে পারেন আপনার সমস্ত চিন্তা, সমস্ত শক্তি, সব কিছুই সেই এক পরম সত্তার অংশ। আপনি তখন সমস্ত সৃষ্টির মধ্যে সেই এক তাওহীদ, ঐক্য অনুভব করেন। এটিই হলো মারিফাত। আপনার জীবনের চূড়ান্ত উদ্দেশ্য হল এই নাফসকে জয় করে, এই রূহকে মুক্ত করে চৈতন্যে স্থির হওয়া। এটি তখনই সম্ভব যখন আপনি স্নেহ, ধৈর্য এবং বিশ্বাসের সাথে এই পথে একজন সৎ গুরুর হাত ধরেন। শান্তি আপনার কলবে স্থির হোক, আপনার এই যাত্রা শুভ হোক।